ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় আগে সত্যিই জানা ছিল না। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি নিরামিষ অমলেট কারি বা নিরামিষ অমলেটের ঝোল। আপনারা ডিম দিয়ে অনেক রেসিপি খেয়ে থাকেন, নিরামিষের দিনে এরকম একটি রেসিপি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এর জন্য আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমার কাছে ছোট একটি সাইজের ফুলকপি ছিল, সেইটা দিয়েই এই রেসিপিটা বানাবো। ফুলকপিটার মধ্যে একটু লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিলাম। ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প একটু সেদ্ধ করে জল ঝেড়ে নামিয়ে নেব। ফুলকপিটা জল ঝেড়ে নামিয়ে নিয়েছি, দেখুন বেশি সেদ্ধ করিনি। এবার আমি আমার হাতের 2 মুঠো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। মুগ ডালটা আমি এবার ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলোকে আরও একটু ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা, সব কিছু দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য চিনি। এবার মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এরকমই হবে, পাতলা যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সর্ষের তেল দিয়েছি অল্প। এবার পেস্টটা আমি ফ্রাই প্যানে ছড়িয়ে দেব। পুরো পেস্টটাই দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে ফ্রাই প্যানে সমান করে দিয়ে নেব। পেস্টটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে সমান করে নেব। চামচ দিয়ে এইভাবে আমি সমান করে নিচ্ছি। এইভাবেই পুরোটা সমান করে দিতে হবে, চারদিকটা যাতে সমান থাকে। এবার অল্প সময়ের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। এবার আমি নিয়েছি মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা নিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ বুঝে আদাটা নেবেন। আমি এখানে 1.5 ইঞ্চি মতো আদা নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দেব আমি এখানে টক দই। ঘরে পাতা আমার দই আছে, সেই দইটাই আমি এখানে দিচ্ছি। 2 চামচ টক দই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার আমি মশলাটা মিক্সিতে বেটে নেব। দেখুন আমি প্রায় 20 মিনিট বাদে এলাম। গ্যাসের আঁচটা কিন্তু কমানোই ছিল। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর উঠে আসছে, খুব সুন্দর উঠে আসছে। দেখুন হাতে লাগছে না, আমি হাত দিচ্ছি। উপরটাও একদমই হয়ে গেছে, কাঁচা নেই। এবার আমি এর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে আমি এবার চারদিকটা ব্রাশ করে নেব। ব্রাশ করে এবার আমি উল্টে দিচ্ছি, যাতে এই পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে। এই পাশটাও ভাজা হওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় গ্যাসে রেখে দিচ্ছি। এলাম 10 মিনিট বাদে, ওই পাশটাও ভাজা হয়ে গেছে। দেখুন দুটো দিকই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করব না। দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসে এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে, দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটাকে এবার ভেজে নেব। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ অল্প করে আর অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, যাতে আলুটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে ভাজা হয়।
3-4 মিনিট বাদে এলাম, দেখুন আলুটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটেছিলাম, সেই মশলার পেস্ট। মশলাটা দিয়ে আলুটা খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি ওপর থেকে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, রঙের জন্য দিচ্ছি, এটাতে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে দেবেন না। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু আমি আগে আলুতে দিয়েছি, সেই আন্দাজ বুঝেই লবণটা দিতে হবে। লবণটা দেওয়া হয়ে গেছে, এবার লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি করে রাখা গরম জল। গরম জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম, যেহেতু পরে আমি অমলেটগুলো দেবো তখন কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই পরিমাণ বুঝেই জলটা দেবেন। দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদ ব্যালেন্সের জন্যে। যদি আপনাদের আপত্তি থাকে চিনিটা স্কিপ করে যাবেন। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এইবার আমি দেখুন অমলেটগুলো কেটে নিয়েছি পিস পিস করে। এবার আমি অমলেটগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা অফ করেই কিন্তু অমলেটগুলো দেবেন, নাহলে ভেঙে যাবে। সবকটা অমলেট আমি এখন আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে নিরামিষ ডিমের অমলেট কারি করে খেয়ে দেখবেন বন্ধুরা। আপনারা অনেক রকমভাবেই ডিমের অনেক কিছু রেসিপি খেয়ে থাকেন, কিন্তু নিরামিষ দিনে আপনারা যদি এইভাবে নিরামিষ ডিমের অমলেট কারি করে খান, ভীষণ ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ সুন্দর আর টেস্টি এই রেসিপিটি। যদি না করে খান তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর। এবার একটু সময়ের জন্য আমি ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে এলাম, দেখুন ঝোল টেনে নিয়েছে অমলেটগুলোর মধ্যে। বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে। এবার আমি বাটিতে সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত খেতে, ভীষণ সুন্দর খেতে। অবশ্যই একবার করে আপনারা খেয়ে আমাকে জানিয়ে যাবেন কেমন লাগলো এইভাবে করে। এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি, সার্ভ করে নেব। একটা মাত্র ফুলকপি দিয়েই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল নিরামিষ অমলেট কারি বা অমলেটের ঝোল। অসম্ভব টেস্টি এই রেসিপিটি। আমি বাটিতে নিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। অবশ্যই এই ইউনিক রেসিপিটি আপনারা করে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। এই রেসিপিটি ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে, সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্যে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।